অপেক্ষার অবসান, ফাইনালি প্রতিষ্ঠা এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য প্রপোজিশনের ভিডিও নিয়ে আসা হয়েছে, যেটা তোমাদের সকলের একটা ডিমান্ডিং টপিক ছিল যে প্রপোজিশনের ভিডিও কবে আসবে স্যার, প্লিজ প্রপোজিশনের ভিডিও করান। তো আজকে সেই প্রপোজিশনের ভিডিও আমরা স্টার্ট করতে চলেছি। তো প্রথমেই আমি বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, একটু লেন্দি হবে, কারণ নতুন জিনিস আমরা শিখছি, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই নিয়ে সকলেরই অনেক ধোঁয়াশা আছে। তো দেখা গেল প্রশ্ন তো অনেক রকমের হতে পারে, কিছু রকম প্রশ্ন করালাম, কিছু রকম প্রশ্ন ছেড়ে দিলাম, এই জিনিসটা করলে কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যাবে তোমরা যদি প্রশ্ন কমন না পাও। তার জন্য একটু নতুন জিনিস শিখতে গেলে তো তোমাদেরকেও সময় দিতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত একদম তোমরা দেখতে থাকো, বিষয়টা বুঝতে থাকো যে প্রপোজিশন জিনিসটা কি, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এবং তোমাদের কি সব ধরনের প্রশ্ন করা উচিত কি উচিত নয়। ঠিক আছে, তো চলো দেখা যাক কি রয়েছে আজকের ভিডিওতে। প্রথমেই বলে রাখি, আমরা যে সিরিজটা করছিলাম রিজনিং এর, সেখান থেকে কি কি হয়ে গেছে আমাদের ব্লাড রিলেশনের ভিডিও হয়ে গেছে পার্ট 1 পার্ট 2, পাজলের পার্ট 1 হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের আমরা বলেছি পার্ট 2 একটা ভিডিও অবশ্যই আনবো তোমাদের জন্য, বাট সেটা এখন নয়, একটু কিছুদিন পরে আমরা আনবো। বাকি চ্যাপ্টারগুলো আমরা আগে করে নিই, কেমন? এরপর আমরা আজকে যেটা করছি প্রপোজিশন, এই প্রপোজিশন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই আছে। তো আজকে থেকে যে ভিডিওগুলো তোমাদের স্টার্ট হচ্ছে, এগুলো দুটো পরীক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করেছো তাদের দুজনের জন্যই কিন্তু, বা দু ধরনের মানুষজনদের জন্যই কিন্তু, স্টুডেন্টদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো এবার আমরা চ্যাপ্টারে এন্ট্রি দিই। ক্লিয়ার? তো কি করব বললাম, আমরা করব হচ্ছে প্রপোজিশন। ওকে, তো প্রপোজিশনের মধ্যে ভালো করে বুঝবে কত ধরনের প্রশ্ন হতে পারে। অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে প্রপোজিশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো, আমি যদি কিছু চ্যাপ্টারের নাম বলি, লাইক কি কি, ভালো করে বুঝবে বিষয়টা। আমি যদি কিছু চ্যাপ্টারের নাম বলি, যেরকম সিলজিজম, এটা একটা চ্যাপ্টার। আমি যদি বলি স্টেটমেন্ট কনক্লুশন, এটা একটা চ্যাপ্টার। আমি যদি বলি স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, এটা একটা চ্যাপ্টার। আমি যদি বলি স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এটা একটা চ্যাপ্টার। আমি যদি বলি স্টেটমেন্ট আর্গুমেন্ট, তাহলে এটাও কিন্তু একটা চ্যাপ্টার। ঠিক আছে, এবার যদি এই চ্যাপ্টারগুলো থেকে তাদের ডিরেক্ট প্রশ্ন দেওয়ার হয়, তাহলে তারা এই চ্যাপ্টারগুলোর নাম কেন মেনশন করলো না? ঠিক আছে, তারা শুধু প্রপোজিশন নামটা কেন মেনশন করলো? ভালো করে বোঝো, প্রপোজিশন মানে কি? প্রপোজিশন মানে ধরে নাও একটা বিবৃতি হতে পারে। কি বলছি? একটা বিবৃতি হতে পারে। প্রপোজিশন মানে স্টেটমেন্ট হতে পারে, একই জিনিস। অর্থাৎ বোঝাতে চাইছে বিবৃতি বা স্টেটমেন্টের ওপর বেস করে যে প্রশ্ন থাকবে সেগুলোকে প্রপোজিশন বলা হবে। ক্লিয়ার? আমি কি বললাম? বিবৃতি বা স্টেটমেন্টের ওপর বেস করে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোকে প্রপোজিশন বলা হবে। এবার এই বিবৃতি বা স্টেটমেন্টের ওপর বেস করে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। সিলগস, স্টেটমেন্ট কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট। বিবৃতি বা স্টেটমেন্টের ওপর বেস করে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু পরীক্ষায় যদি তুমি প্রপোজিশন আলাদা করে ভাবো, তাহলে প্রপোজিশন থেকেও একটা অন্য ধরনের প্রশ্ন হতে পারে। মানে ইন জেনারেল হয়, প্রপোজিশন নিজেও একটা চ্যাপ্টার যেখান থেকে কিছু ধরনের প্রশ্ন হয়। বোঝাতে পারলাম? এবার এখানে একটা গুগলি খেলে দিয়েছে কে? স্কুল সার্ভিস কমিশন, যে বলে দিয়েছে প্রপোজিশনের কোয়েশ্চেন তো থাকবে, কিন্তু সেটা ট্রু অ্যান্ড ফলস বেসড থাকবে। ভালো করে বোঝো, প্রপোজিশনের কোয়েশ্চেন তো থাকবে, কিন্তু সেটা ট্রু অ্যান্ড ফলস বেসড থাকবে। তাহলে সেই হিসেবে যদি আমি ট্রু ফলস এর কোয়েশ্চেন বলি, তাহলে ট্রু ফলস এর কোয়েশ্চেন আমার সিলক্স থেকে করা সম্ভব, আমার কনক্লুশন থেকে করা সম্ভব, কোর্স অফ অ্যাকশন থেকে করা সম্ভব, অ্যাজাম্পশন থেকে করা সম্ভব, আর্গুমেন্ট থেকে করা সম্ভব। তো ট্রু ফলস যেহেতু বলে দিয়েছে, আমার এগুলো থেকেও কিন্তু আসার চান্স রয়েছে। সেই ক্ষেত্রে ট্রু ফলস এর ডিরেক্ট কোয়েশ্চেন বা ট্রু ফলস বেসড কোয়েশ্চেন কিন্তু প্রপোজিশন নিজস্ব চ্যাপ্টারটা থেকে যেই টাইপের কোয়েশ্চেন হয়, সেইখান থেকে ট্রু ফলস এর কোয়েশ্চেন মানে ক্রিয়েট করা সম্ভব নয় অতটা। হ্যাঁ, করা যেতেই পারে, কিন্তু ইন জেনারেল সেখান থেকে ট্রু ফলস এর কোয়েশ্চেন ডাইরেক্টলি কখনো দেখা যায়নি। এবার এই অবস্থায় দাঁড়িয়ে সবাই একটা টেনশনে যে আলটিমেটলি আমি কি করব। আমি কি তাহলে সিলগস, স্টেটমেন্ট কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট এগুলো করব, নাকি প্রপোজিশন করব? মানে একটা বিড়িগিচ্ছিরি অবস্থা স্টুডেন্টদের মধ্যে, তারা বুঝে পাচ্ছে না যে প্রপোজিশন মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কারণ কোথাও ক্লিয়ারলি মেনশন কিছু নেই। এবার এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ট্রু ফলস তোমাকে বলে দিয়েছে, তোমাকে তো এগুলো করতে হবেই, কোনো অপশন নেই। কিন্তু তার সাথে সাথে প্রপোজিশন নামক চ্যাপ্টারটা থেকে যেই টাইপের কোয়েশ্চেনগুলো হয়, সেগুলো যদি আমি মিস করে চলে যাই,
তাহলে সেটাও কিন্তু ন্যায্য কাজ হবে না। তো অল্প বিস্তর আমার প্রপোজিশন চ্যাপ্টারটার কোয়েশ্চেনগুলো কি টাইপের হতে পারে সেগুলোকেও একটু জানতে হবে। তোমরা কি আমার সাথে সহমত? যদি সহমত হয়ে থাকো তাহলে সহমত লিখে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যেইভাবে পড়াচ্ছি তোমরাও সেইভাবে অ্যাকসেপ্ট করছো কিনা পড়াটাকে। তোমাদের মনে হতেই পারে যে না স্যার এইসব বাড়তি জিনিস পড়াচ্ছে, এগুলো আমার কোনো কাজে লাগবে না, পরীক্ষায় এগুলো আসবে না, ঠিক আছে? তাহলে লিখে সেটা আমাদেরকে জানাও। আর যদি মনে করো যে না সব রকম ভাবেই নিজেদেরকে প্রস্তুত করে রাখা উচিত যাতে পরীক্ষায় যেটাই আসুক না কেন সেটা যাতে আমরা ক্লিয়ারলি করতে পারি, তাহলে সেটা আমাদেরকে সহমত কমেন্ট করে জানাও। তাহলে কিন্তু আমরা সেইভাবে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। আর যদি তোমাদের মনে হয় যে না এগুলো উচিত নয়, এগুলো ঠিক নয়, তাহলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। কারণ আমি চাই না দুটো একটা নাম্বারের জন্য কারোর চাকরি মিস চলে যাক। আমি চাই সবাই যেন তোমরা চাকরি পাও, ঠিক আছে? সিলেবাসে যা যা আছে সবটুকু যেন আমরা কমপ্লিট করাতে পারি আমাদের চ্যানেলে, যাতে তোমাদের ফিউচারটা সিকিওর হয়, ঠিক আছে? তো কি চাইছো তোমরা অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে জানাবে। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম যে আমাকে এই কটা জিনিস পড়তে হবে। এবার সবকিছু জিনিস যদি আমি একটা ভিডিওতে পড়তে যাই তাহলে কিন্তু আবার সেটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করব, প্রপোজিশন জিনিসটাকে পড়বো। আজকের ভিডিওতে আমরা কি করব, প্রপোজিশন জিনিসটাকে পড়বো এবং সিলক্স জিনিসটাকে পড়বো। তাহলে এই দুটো ভিডিও প্রপোজিশন পার্ট 1 এর মধ্যে তোমাদের থাকছে, ঠিক আছে? এরপর স্টেটমেন্ট কনক্লুশন এবং স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, এটাকে আমরা পড়বো হচ্ছে কোথায়, পার্ট 2 তে। তার সাথে সাথে স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং স্টেটমেন্ট আর্গুমেন্ট, এইটা আমরা করব হচ্ছে কোথায়, পার্ট 3 তে। টোটাল 3টে পার্টে এত বড় চ্যাপ্টার প্রপোজিশনটাকে আমরা কিন্তু কমপ্লিট করে নেব, যাতে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে থাকে, কোনো যাতে প্রবলেম না হয়। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যার 3টে পার্টি দেবেন, তাহলে আমাদেরকে জানাও যে স্যার হ্যাঁ 3টে পার্টি আপনি করান, আমরা করার জন্য প্রস্তুত, ঠিক আছে? আর যদি মনে হয় যে না স্যার প্রপোজিশন আর সিলক্স করে নিলাম ব্যাস শেষ, আমাদের আর দরকার নেই, তাহলে সেটাও আমাদেরকে জানাও, আমরা তাহলে আর করাবো না, ঠিক আছে? তোমাদের উপর ছাড়লাম, আমরাও দেখতে চাই যে তোমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করছো, ঠিক আছে? চলো, তো ফার্স্টে আমি যেরকমটা বললাম আমি প্রপোজিশন করাবো, তাই তো? দেখো কি বলছে, প্রপোজিশন কি বলছে, প্রপোজিশন হলো এমন একটি বিবৃতি, অর্থাৎ কি, প্রপোজিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, যেরকমটা আমি বললাম প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু কখনোই উভয় হবে না। মানে একটা স্টেটমেন্ট এইটা হয় ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু এই স্টেটমেন্টটা সত্যি তার সাথে সাথে আবার মিথ্যা, সেটা কখনো হতে পারবে না। এটাই হচ্ছে প্রপোজিশন। তারপর কি বলছে, সহজভাবে বলতে গেলে যে কোনো বিবৃতি যা যাচাইযোগ্য এবং তার মান ট্রু বা ফলস হতে পারে তাকে প্রপোজিশন বলা হয়। একই জিনিস দেখো লেখা আছে, তবু আমি বলে দিচ্ছি, একটা স্টেটমেন্ট যেটাকে তুমি যাচাই করতে পারছো, যাচাই করে বলতে পারছো যে হ্যাঁ এটা সত্যি বা মিথ্যা, সেটাকেই প্রপোজিশন বলা হচ্ছে। ক্লিয়ার? এবার এই যে প্রপোজিশনের যে স্টেটমেন্টগুলো, সেটা কি টাইপের স্টেটমেন্ট, সেই রকম 4টে পার্ট থাকে টোটাল। সেই 4টে পার্টকে আমার একটু আগে জানতে হবে। এটা আমি বললাম, কি বললাম, এটা আমি প্রপোজিশন চ্যাপ্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে সেইগুলোকে করাচ্ছি, ঠিক আছে? কি বলছে, 4টে পার্টের মধ্যে অপশন এ বা ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ঠিক আছে? দেখো আমরা ছোটবেলায় গ্রামারে পড়েছিলাম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, মনে আছে তো? অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে না বোধক। ক্লিয়ার? তাহলে যেটা হ্যাঁ বোধক আমাকে বোঝাবে সেটাকে আমি অ্যাফার্মেটিভ হিসেবে চিনব, যেটা আমাকে না বোধক বোঝাবে সেটাকে আমি নেগেটিভ হিসেবে চিনব, ঠিক আছে? এইবার এই জিনিসটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভটাকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, ঠিক আছে? একটা কি ইউনিভার্সাল, একটা হচ্ছে পার্টিকুলার। কি বললাম, একটা হচ্ছে ইউনিভার্সাল আর একটা হচ্ছে কি পার্টিকুলার। মানে স্টেটমেন্ট দু ধরনের হতে পারে মেইনলি, সেটা কি, একটা হচ্ছে ইউনিভার্সাল স্টেটমেন্ট, একটা হচ্ছে পার্টিকুলার স্টেটমেন্ট। ক্লিয়ার? একটা হচ্ছে ইউনিভার্সাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে পার্টিকুলার স্টেটমেন্ট। এবার ইউনিভার্সাল স্টেটমেন্ট আবার কি কি হতে পারে, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ইউনিভার্সাল নেগেটিভ স্টেটমেন্ট। আবার পার্টিকুলার স্টেটমেন্ট কিরকম হতে পারে, পার্টিকুলার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট,
পার্টিকুলার নেগেটিভ স্টেটমেন্ট। আপাতত এটুকু ক্লিয়ার? তাহলে এই যে চারটে পার্টের কথা আমি বললাম, এই হচ্ছে সেই চারটে পার্ট যেগুলো কি কি, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ। বোঝা গেল সকলে? তাহলে এই চারটে স্টেটমেন্টের কথাই কিন্তু আমি বলছিলাম। এবার আমি কি জানবো? এবার আমি জানবো হচ্ছে যে এই যে আমরা বললাম ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, তারপর পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ, এইগুলোর এক্সাম্পল দেখবো বা এইগুলোর জিনিসগুলো কেন বলা হচ্ছে সেগুলো দেখবো। তো দেখো এখানে কি বলছে, সব মানুষ মর্টাল। এটার মানে কি? এটার মানে হচ্ছে সব মানুষের কথা বলা হচ্ছে। তার মানে এখানে কি পার্টিকুলার কিছু মানুষের কথা বলা হচ্ছে নাকি সব মানুষের কথা বলা হচ্ছে? এখানে সব মানুষের কথা বলা হচ্ছে। তাই সব যখন চলে আসলো তাই এটা হয়ে যাবে ইউনিভার্সাল। এখানে যদি বলা থাকতো কিছু, কিছু মানে কি? কিছু মানে নিশ্চয়ই সব নয়, কিছু মানে এক শ্রেণীর কথা বলা হচ্ছে। তার মানে সেই কিছু থাকলে এটা হয়ে যেত পার্টিকুলার। তাহলে ইউনিভার্সাল আর পার্টিকুলারের পার্থক্য বোঝা গেল। এবার কি এখানে তোমাকে নেগেটিভ কি কিছু বলেছে? নয়, না, এই টাইপের কোনো ওয়ার্ড কি তুমি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ না। তার মানে কি এটা একটা হ্যাঁ বোধক বাক্য। সব মানুষ মর্টাল, সব মানুষের কথা বলা হয়েছে তাই ইউনিভার্সাল, এবং এখানে কোনো না রিলেটেড কিছু বলা নেই তাই এটা আমার কি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তারপর কি বলছে? কেউ শিক্ষক নয়। ঠিক আছে, এবার কেউ মানে কি? এখানে কেউ মানে বোঝাতে পারছে যে পৃথিবীতে যত মানুষজন আছে তারা কেউই শিক্ষক নয়। ঠিক আছে, তাহলে কেউ মানে এখানে সবার কথাই কিন্তু বোঝাচ্ছে, পার্টিকুলার কারোর কথা বোঝাচ্ছে না, বলছে কেউই শিক্ষক নয়। তাই যেহেতু কেউই শিক্ষক নয় তাহলে কেউ ওয়ার্ডটা কিন্তু ইউনিভার্সালকে বোঝাচ্ছে, তাই এটা ইউনিভার্সাল হবে। এবং কি বলেছে? শিক্ষক নয় বলেছে, তাহলে নয় একটা কি ওয়ার্ড? নয় একটা নেগেটিভ ওয়ার্ড। তার জন্য এটা কিসের এক্সাম্পল হয়ে যাবে? ইউনিভার্সাল নেগেটিভের এক্সাম্পল হয়ে যাবে। বোঝা গেল? এইবার এইখানে আমি তোমাদেরকে একটা একটু জিনিস বলতে চাই। কি সেই জিনিস? সেই জিনিসটা হচ্ছে, মনে রাখবে সব সময়, স্টেটমেন্ট ইজ দ্য কিং। স্টেটমেন্টই রাজা। অর্থাৎ স্টেটমেন্টে যা বলা থাকবে, এই যে তুমি প্রপোজিশন বলো, সিলগস বলো, স্টেটমেন্ট কনক্লুশন বলো, স্টেটমেন্ট আর্গুমেন্ট বলো, স্টেটমেন্টে যেটা বলা থাকবে সেটাই আমার একদম চিরসত্য ধরে নিতে হবে। অর্থাৎ যদি স্টেটমেন্টে বলা থাকে যে কলকাতায় গরমকালে বরফ পড়ে আর শীতকালে 40 ডিগ্রি তাপমাত্রা থাকে, তার মানে আমাকে সেটাকেই সত্যি ধরে চলতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো স্টেটমেন্টে কি বলেছে? কেউ শিক্ষক নয়। অরিজিনালি কি সেটা হয়? কেউ না কেউ তো শিক্ষক। মানে এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তার মানে আমি টিচার, তাই তো? তাহলে এটা একটা কি সত্যি কথা, আমি টিচার। এবার এখানে বলছে কেউ শিক্ষক নয়, তাহলে তোমাকে এটার উপর বেস করেই চলতে হবে। ঠিক আছে, তো স্টেটমেন্টকে তুমি কখনো ভুল প্রমাণিত করতে পারবে না যে এই স্টেটমেন্টটাই ভুল, এটা ভুল কথা, আমি উত্তরই দেবো না, এই স্টেটমেন্টটাই ভুল, আমি এটাকে মানি না, এটা তুমি করতে পারবে না। তোমাকে স্টেটমেন্টকে মেনেই চলতে হবে, স্টেটমেন্টটাকেই সত্যি ধরতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইউনিভার্সাল পার্টটা কমপ্লিট করলাম, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ। ঠিক আছে, এইবার আমি চলে আসবো পার্টিকুলারের ক্ষেত্রে। দেখো পার্টিকুলার অ্যাফার্মেটিভ কি বলছে? কিছু মানুষ বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে কিছু মানেই কি? পার্টিকুলার চলে আসলো, একটু আগেই আমি বোঝালাম। এবার কিছু মানুষ বিজ্ঞানী, এটা তো ভালো কথা, এটা তো হ্যাঁ বোধক কথা, তাই এটা পার্টিকুলার অ্যাফার্মেটিভ। বোঝা গেল? এখানে তো না বোধক কিছু বলা নেই। এবার এখানে কি বলছে? কিছু ফুল লাল নয়। তার মানে কি কিছু ফুলের কথা বলছে, কিছু, তাই চলে আসলো পার্টিকুলার। বলেছে কি লাল নয়, মানে কিছু ফুল আছে যারা লাল নয়, তাদের অন্য রং। তাহলে নয় ওয়ার্ডটা কি? নয় ওয়ার্ডটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তার জন্য এটাকে নেগেটিভ লিখছি আমরা। তাহলে এই চারটে টোটাল প্রপোজিশনের টাইপ হতে পারে। ঠিক আছে, বেসিকের দিক থেকে যদি আমরা দেখি। ঠিক আছে, ওকে। এরপরে আবার সিম্পল কমপ্লেক্স অনেক কিছু আসে, কিন্তু অত কিছু আমাদের দেখতে হবে না, আপাতত আমাদের এটুকু জানলেই চলে যাবে। ঠিক আছে, এইবার এখান থেকে যদি প্রপোজিশন চ্যাপ্টার থেকে ডিরেক্ট কোয়েশ্চেন দেয়, ট্রু ফলস না দিয়ে অন্য কিছু, তাহলে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে? দেখো কি করবে, তোমাকে একটা সেন্টেন্স দেবে, সেন্টেন্স দিয়ে বলবে এটা কি টাইপের সেন্টেন্স বলো। বলছে সূর্য পূর্বে উদিত হয়। সূর্য পূর্বে উদিত হয়। এবার সূর্য একটাই রয়েছে, ওই যে একটা সূর্য রয়েছে সেটাই সব। সূর্যের কিছুটা পূর্বে উদিত হচ্ছে, কিছুটা পশ্চিমে উদিত হচ্ছে, এরকম তো নয়। সূর্য টোটাল জিনিসটাই পূর্ব দিকে উঠছে। তার মানে কি এটা ফুল জিনিসটাকে নিয়ে বলছে, ফুল সানকে নিয়ে বলছে, তার মানে এটা কি একটা ইউনিভার্সাল।
এটা একটা ইউনিভার্সাল, তার মানে সিডি তো হবে না, আমি বুঝে গেলাম। এবার এটা হ্যাঁ বোধক বাক্য না না বোধক বাক্য? হ্যাঁ বোধক বাক্য। তাহলে এটা কি হবে? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। বোঝা গেছে? চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, আচ্ছা এখানে কোয়েশ্চেন নাম্বার দেওয়া হয়নি, আমি এইটা ধরে নাও 2 নম্বর প্রশ্ন, কথার কথা এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তোমরা এবার আমাকে বলো 2 নম্বরের উত্তরটা কি হবে। 2 ডট আনসার কমেন্টে জানাও এক্ষুনি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শিখতে পারছো কি পারছো না। চলো দেখা যাক। কেউ বিজ্ঞানী নয়, এখানে কি বলছে? কেউই বিজ্ঞানী নয়। একটু আগেই আমি শেখালাম কেউ বিজ্ঞানী নয়, এটার মানে কি? কেউই, অর্থাৎ সবার কথা বলছে। কেউই বিজ্ঞানী নয় এই কথা বলেছে, তার মানে কেউই বিজ্ঞানী নয় মানে এটা ইউনিভার্সাল হবে প্রথম কথা। তাহলে ইউনিভার্সাল যদি হয়, পার্টিকুলার দুটো আমার কেটে গেল, এই দুটো হওয়ার কোনো চান্স নেই। এবার এখানে রয়ে গেছে নয়। আমি একটু আগে কি বললাম? নয় একটা কিওয়ার্ড, নয় একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তো? তাহলে নয় যদি একটা নেগেটিভ ওয়ার্ড হয়, তার মানে এটা কি হবে? ইউনিভার্সাল নেগেটিভ, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার? চলে আসছি এবার আমি ঝপঝপ করে পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে আমি তোমাদেরকে এত সুন্দর করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, শুধু ভিডিও দেখলাম, 4টে কোয়েশ্চেন স্যার করিয়ে দিল, আমিও 4টে কোয়েশ্চেন করে পরীক্ষা দিতে চলে গেলাম, তাহলে কিন্তু তোমরা কেউ পাস করবে না। একটা প্রপার স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে সেটাকে পড়াশোনা করা, তারপর ধরে নাও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া, এগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তার জন্য একটা নোটস প্যাক তোমাদের বানানো হয়েছে, যেখানে তুমি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের প্রত্যেক কটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ, রিজনিং, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবে, যার দাম রাখা হয়েছে মাত্র 299। এটা তুমি এক কাজ করতে পারো, এই যে প্রতিষ্ঠা অ্যাপ, যেটা লোগো তুমি দেখতে পাচ্ছ, এই প্রতিষ্ঠা PRATISTHA, প্রতিষ্ঠা লিখে প্লে স্টোরে সার্চ করবে, অ্যাপটা চলে আসবে, এই লোগো দিয়ে ইনস্টল করবে, নাম নাম্বার দিয়ে লগ ইন করবে, করে স্টোর অপশনে চলে যাবে, এই সেম ফটো গ্রুপ সি গ্রুপ বি নোটস প্যাক তুমি দেখতে পাবে, ওটার উপর ক্লিক করবে, বাই নাও অপশনে যাবে, নিজের ফোন পে জিপে দিয়ে পেমেন্ট করে দেবে, এই কোর্সটা পারচেজ হয়ে যাবে। আর যদি তাতেও কোনো সমস্যা হয়, তাহলে এই 9088890010 এই নাম্বারে কল করলে আমরা ডিটেলস ভালো করে বুঝিয়ে দেবো যে এটা কি করে পাওয়া যেতে পারে। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী কি বলছে, কিছু মানুষ হলো সাহসী। এটা কি ধরনের প্রশ্ন? এটা ধরে নাও তোমরা 3 নম্বর প্রশ্ন, এটা প্রপোজিশনের 3 নম্বর প্রশ্ন ধরে নাও। কিছু মানুষ হলো সাহসী, এটা কি হবে? কিছু জিনিসটা কি? কিছু জিনিসটা হচ্ছে পার্টিকুলার। কিছু জিনিসটা কি? কিছু জিনিসটা হচ্ছে পার্টিকুলার, একটু আগে আমি বললাম। তাহলে পার্টিকুলার যদি হয়, তার মানে কি ইউনিভার্সাল হবে না? এবার কিছু মানুষ সাহসী বলেছে, এখানে কি নয় বা না এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নেই কোনো নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিকুলার অ্যাফার্মেটিভ। বোঝা গেল প্রত্যেকে? চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলছে, কিছু বৃক্ষ ফল উৎপাদন করে না। কিছু বৃক্ষ ফল উৎপাদন করে না, প্রস্তাবনা কোন ধরনের? এবার এখানেও আমি দেখতে পাচ্ছি কিছু আছে। এবার কিছু মানে কি? আবার সেম পার্টিকুলার। কিছু মানেই পার্টিকুলার, পার্টিকুলার যদি হয় তার মানে কি ইউনিভার্সাল হবে না, তাই তো? এবার বৃক্ষ ফল উৎপাদন করে না বলেছে, না মানে নেগেটিভ, অর্থাৎ এখানে একটা নেগেটিভ গন্ধ আমি পাচ্ছি, তাহলে এটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিকুলার নেগেটিভ। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এগুলো কিভাবে ভাবতে হবে। এগুলো যদি প্রশ্ন পরীক্ষায় আসে, খুব ইজিলি তোমরা করতে পারবে। পার্টিকুলারলি প্রপোজিশনের পার্টটুকু তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে এক্ষুনি জানাও, যে হ্যাঁ স্যার প্রপোজিশনটা আমি বুঝতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকো সেটাও জানাও, তাহলে আমরা আরো একটা ভিডিওতে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব। তো আমি যেরকম বললাম, একটু বড় হতে চলেছে ভিডিওটা, তার কারণ হচ্ছে আজকে আমরা প্রপোজিশন এবং সিলজিজম দুটো পার্ট করব। তাহলে প্রপোজিশন আমি করে দিলাম, এবার আমি স্টার্ট করব সিলগস পার্ট। ঠিক আছে, তো এই সিলগসে কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে, বা কোয়েশ্চেনের থেকে বড় কথা হচ্ছে কনসেপ্ট। আমাদেরকে কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই সিলজিজম চ্যাপ্টারটা প্রচন্ড কনফিউজিং। মানে তোমার মনে হবে তুমি সবই পারো, কিন্তু সামহাও কোথাও গিয়ে একটা ভুল হয়ে চলে আসবে। তো আমরা আগে কি করব? কনসেপ্টটাকে ক্লিয়ার করব। এবার এই কনসেপ্ট আমার এই শিটটাতে আমি ক্লিয়ার করব, কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই যে এগুলো থাকে কিভাবে। দেখো প্রথমে কি হবে? প্রথমে কিছু বিবৃতি দেওয়া থাকবে। এবার এই বিবৃতিগুলোকে তোমার আঁকতে হবে, কারণ আঁকাটা জরুরি আমার সলভ করার জন্য। ঠিক আছে,
তারপর সেই আঁকার উপর বেস করে এই যে উপসংহারগুলো আছে এগুলো ঠিক নাকি ভুল সেটা আমাকে বলতে হবে। এবার কোনটা ঠিক, যদি কেবল উপসংহার 1 অনুসরণ করে, তার মানে যদি তোমার এটা ঠিক হয় এটা ভুল হয়, তাহলে 1 নম্বরটা ঠিক, মানে এ অপশন হবে। যদি 1 নম্বর ভুল 2 নম্বরটা ঠিক হয় তাহলে বি অপশন হবে। তো এরকম করে চলতে থাকবে। তো যাই হোক, এগুলো পরের বিষয়। আগে আমাকে কি জানতে হবে? আগে আমাকে কনসেপ্ট জানতে হবে। তো চলো স্টার্ট করি। তো দেখো কি কি থাকবে আমার সিলক্সের মধ্যে। স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্ট গুলোকে দেখে আমাকে কি করতে হবে? ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। ভেন ডায়াগ্রামটা কি জিনিস? ভেন ডায়াগ্রামটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে এই সিলক্সকে সলভ করা হয়। সিলক্সকে সলভ করার জন্য শুধু যে ভেন ডায়াগ্রামই আছে তা নয়, অনেক প্রসেস আছে। বাট বাদ বাকি প্রসেসগুলো কি বলতো? বাদ বাকি প্রসেসগুলো দিয়ে তোমার এক এক রকম কোয়েশ্চেনের জন্য এক এক রকম প্রসেস শিখতে হবে। বাট ভেন ডায়াগ্রাম হচ্ছে এমন একটা প্রসেস যেটা দিয়ে তুমি সব রকম কোয়েশ্চেন সলভ করতে পারবে। তার জন্য আমরা কি করবো? ভেন ডায়াগ্রামটাকে নিয়েই চলবো। ওকে, তো স্টেটমেন্ট আমার আসলো, স্টেটমেন্ট থেকে আমাকে ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। তারপর কি দেখবো? তারপরে আমি দেখবো হচ্ছে কনক্লুশন, বা যেগুলো আমার উপসংহার নাম দেওয়া আছে। এবার ওই ভেন ডায়াগ্রামটার উপর বেস করে ওই কনক্লুশনগুলো ঠিক নাকি ভুল সেগুলো আমাকে জাজ করতে হবে। এবার এই যে বেসিক্যালি এগুলো আমার দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে কি? এইগুলো সব হচ্ছে আমার এক একটা বিবৃতি বা স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট গুলো থেকে আমাকে কি শিখতে হবে বললাম আমি আগে? সবার আগে আমাকে ভেন ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। এবার আমার ফার্স্ট কাজ কি তাহলে? এখন তোমাদেরকে ভেন ডায়াগ্রাম আঁকা শেখানো। তারপরে হচ্ছে আমি কনক্লুশনের পার্টে আসবো। তো চলো, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। দেখো স্টেটমেন্টগুলো আমি ইংলিশেও লিখে রেখেছি, বাংলাতেও লিখে রেখেছি, যার যেটা সুবিধা দেখতে পারো। কি বলছে? সাম এ আর বি, অর্থাৎ বা কিছু এ হলো বি। এবার এখানে কি দেখো, মানে এ হচ্ছে একটা এলিমেন্ট, বিও হচ্ছে একটা এলিমেন্ট। এবার ভেন ডায়াগ্রাম মানে যে কোনো এলিমেন্টকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করব। তার মানে এ একটা সার্কেল, বি একটা সার্কেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার এইখানে তোমাকে কি বলেছে? এইখানে তোমাকে বলেছে হচ্ছে যে কিছু এ বি হবে। তার মানে এই যে এর সার্কেলটা, এর সার্কেলের একটা পার্ট কি হবে? বি হবে। তার মানে বি এর সঙ্গে এর কিছুটা পার্ট কমন থাকবে। তাহলে এটার আঁকাটা হবে হচ্ছে এরকম। বোঝা গেল? তাহলে দেখো কিছুটা পোর্শন এ কি হয়ে গেল? বি হয়ে গেল। ক্লিয়ার এভরিওয়ান? তারপর কি বলছে? সব এ হলো বি, বা অল এ আর বি। বলছে এই যে এর সার্কেলটা, এই এটা পুরোটাই কি হবে? পুরোটাই বি হবে। তার মানে এটা পুরো কোথায় থাকবে? বি এর ভেতরে থাকবে। তাহলে দেখো পুরো এটা বি হয়ে গেল। এটা হচ্ছে এই 2 নম্বরটা রাখা। 3 নম্বর কি বলছে? নো এ ইজ বি, কোনো এ বি নয়। তাহলে এটা কিভাবে আঁকবে? এই এ এখানে, এই বি এখানে। ঠিক আছে, তাহলে কোনো এর সঙ্গে কোনো বি এর কানেকশন নেই, তাই নো এ ইজ বি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে। এই যে নয়, একটু আগে আমরা কি বললাম প্রপোজিশন করার সময়? নয় হচ্ছে কিওয়ার্ড একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তো? আর সব সময় মনে রাখবে সিলক্সে যখনই কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, নয় রিলেটেড যখনই তোমার একটা ওয়ার্ড থাকবে, তখনই তোমাকে কি করতে হবে? এই যে দুটো এলিমেন্ট, দুটো এলিমেন্টের মাঝখানে ক্রস সাইন দিতে হবে। মানে নো এ ইজ বি, এই আঁকাটা তো ঠিক আছে, জাস্টিফাইড, কোনো এ বি নয়, দুটো আলাদা আলাদা বসে আছে। বাট এই আঁকাটা এই স্টেটমেন্টের হিসেবে তখনই কমপ্লিট হবে যখন তুমি এই দুটোর মাঝখানে এরকম একটা ক্রস সাইন দেবে। তাহলে দেখো এটা কি হলো? কোনো এ বি নয়, এটা আমার এইবার কিন্তু গিয়ে কমপ্লিট হলো। ঠিক আছে, তারপর কি বলছে? সাম এ আর নট বি। ঠিক আছে, সাম এ আর নট বি, কিছু এ বি নয়। এবার দেখো এইটা যখন আমরা আমাদের অফলাইন সেন্টারে পড়াই, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখি যে সবাই বলে স্যার এটার আঁকাটা তো এই উপরেরটার মতোই হবে, কারণ এই যে এর এই পোর্শনটুকু আর এই বি এর এই পোর্শনটুকু, এদের মধ্যে তো কোনো কানেকশন নেই, দুজন তো আলাদা টোটালি, তাই না? তো চোখের দেখাতে দেখে তো ঠিক সেটাই মনে হচ্ছে যে হ্যাঁ এ এদিকে আলাদা রয়েছে, বি এর এই পার্টটা এদিকে আলাদা রয়েছে, তার মানে এর এই অংশটুকু তো বি নয়, মানে কিছুটা এ তো বি হলো না, একদম ঠিক। ঠিক আছে, তাহলে স্যার এইটার আঁকাটাও এটার মতোই হবে, কিন্তু না, একদম ভুল তোমরা। ঠিক আছে, তোমরাও যদি কেউ এটাকে মনে করে থাকো তাহলে তোমাদেরও ভুল হচ্ছে। দেখো আমাকে স্টেটমেন্ট দেখে যখন আঁকতে হবে, তখন ফার্স্ট আমার মাথায় রাখতে হবে আমাকে স্টেটমেন্টে যেটুকু বলছে আমি সেটুকুই আঁকবো, তার থেকে বেশি কিছু আঁকবো না।
দেখো এইগুলো যে তোমরা এঁকেছো, তোমাকে যা যা বলেছে তুমি তাই তাই এঁকেছো। তুমি যদি এবার এইটার ক্ষেত্রে আঁকাটাকে এরকম আঁকো যে স্যার এই হয়ে গেল এ, এই হয়ে গেল বি, এই পোর্শন এটুকু তো আলাদা রয়েছে, এই এটুকু বি নয়, তার মানে কিন্তু এই আঁকাটা আঁকতে গিয়ে তুমি সাম এ আর বি এই আঁকাটাও এঁকে ফেলেছো এখানে, তাই না? মানে এখানে তুমি যেরকম বলছো কিছু এ বি নয়, তার সঙ্গে তুমি বলছো যে কিছু এ হলো বি। তার মানে কি হলো বিষয়টা? তার মানে বিষয়টা এরকম হলো যে তোমাকে যা করতে বলেছে তুমি তার থেকে বেশি জিনিস করছো, তার থেকে বেশি জিনিস করা যাবে না, তোমাকে তার জন্য এক্সট্রা টাকা দেবে না কেউ, ঠিক আছে? বরঞ্চ টাকা কেটে নেবে, চাকরি তোমার থেকে কেড়ে নেবে যদি এই আঁকা তুমি আঁকো, ঠিক আছে? তার মানে এই স্টেটমেন্টের আঁকা এটা নয়, কিছু এ বি নয়। তাহলে তোমাকে প্রথম কথা তো এ কে আর বি কে আলাদা আঁকতে হবে, কারণ একসঙ্গে যে তুমি দেবে সামের কোনো পার্টি নেই এখানে। প্রথম কথা হচ্ছে কিছু এ বি নয়, এটা তোমাকে করতে হবে। এবার কি, এবার এখানে দেখো নয় বলেছে বা নট বলেছে, তাহলে এটা একটা কিওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড নয়, একটু আগেই আমি বললাম। আর নেগেটিভ ওয়ার্ড থাকলে তোমার ক্রস সাইন থাকতে হবে, কার মধ্যে? এই এলিমেন্ট দুটোর মধ্যে, এ এবং বি এর মধ্যে। এবার তুমি যদি এই রকম ক্রস সাইন দাও তাহলে সেটা কিছু এ বি নয়, এটার আঁকা তো হলো না, এটা হয়ে গেল কোনো এ বি নয়। তাহলে এর কিছুটা পার্ট নিতে হবে আমাকে, সব পার্ট নয়। তাই আমি কি করব, এর মধ্যে একটা ছোট্ট পার্ট আমি মার্ক করব, ঠিক আছে? এই এর এই পার্টটুকু বি নয়, এরকম আমি এঁকে দেব, ঠিক আছে? তাহলে মোটামুটি আপাতত সিলক্সদের এই চারটে আঁকা যদি তোমরা শিখে যাও, কম বেশি বেসিক লেভেলে বা ইজি লেভেলে যে টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে, তাই না? সেগুলো ইজিলি সলভ হয়ে যাবে। এবার স্টেটমেন্ট থেকে তো ডায়াগ্রাম আঁকা শিখে গেলাম, ভেন ডায়াগ্রাম শিখে নিলাম, ড্রয়িং শিখে গেলাম। এবার যদি কনক্লুশন আসে তাহলে সেগুলো কি করে করব? এবার আমি কনক্লুশন শেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি একটা আঁকা আঁকছি সাম এ আর বি, এই আমি আঁকলাম সাম এ আর বি, ঠিক আছে? এবার তোমাকে এখান থেকে কি কি কনক্লুশন দিতে পারে আমি একটা একটা করে লিখছি আর বোঝাচ্ছি। এবার তোমাদের কাজ হচ্ছে আমি লেখার পর সাথে সাথে তোমরা নিজেদের মধ্যে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো যে সেটা ঠিক নাকি ভুল। ধরো কথার কথা আমি বললাম এখানে সাম বি আর এ, কিছু বি হলো এ, দেখো বি এর কিছু পোর্শন এর ভেতরে ঢুকে রয়েছে, তার মানে হ্যাঁ এটা ঠিক আছে, এটা সত্যি, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে বলি নো, সরি নো না, নোতে আমি পরে আসছি, আমি ধরো তোমাকে বললাম অল এ আর বি, দেখো সমস্ত এ হলো বি, মানে পুরো এটাই বি হবে, সেটা কি আছে? কিছু এ বি আছে, পুরো এ তো বি নেই, এর এই পোর্শনটুকু তো বাইরে রয়েছে, তার মানে কি এটা ভুল। এগুলো কিন্তু কনক্লুশন, উপসংহার এক একটা, ঠিক আছে? মানে এই আকার উপর বেস করে তোমাকে এইগুলো ঠিক না ভুল জাজ করতে হবে, এগুলো কি হলো? ভুল হলো। 3 নম্বরে ধরো তোমাকে দিল অল বি আর এ, সমস্ত বি হচ্ছে এ, দেখো সমস্ত বি কি এর ভেতরে আছে? নিশ্চয়ই না, কিছুটা বি আছে এর ভেতরে, তাহলে অল বি আর এ এটাও মিথ্যে। 4 নম্বরে তোমাকে দিল সাম এ আর বি, এবার তুমি এটা আনসার করতে গেলে দেখলে যে কিছু এ হলো বি, হ্যাঁ একদম কিছু এ হলো বি, তাই আছে, তোমরা এটাই আনসার করে চলে আসবে। তাহলে তোমরা এটাকে কি করবে? ঠিক করবে। কিন্তু আমি বলছি এটা ঠিক হবে না, এটার উত্তর হবে হচ্ছে ভুল। কেন? কিছু এ তো স্যার বি আছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন সেম স্টেটমেন্ট কনক্লুশনে তুলে দেওয়া হয়, রিপিট করা হয়, তখন সেটা কখনো ঠিক হয় না, তখন সেটা ভুল হয়, মনে থাকবে। সেম স্টেটমেন্ট যদি কনক্লুশনে রিপিট হয় তখন সেটা ট্রু হওয়া পসিবল নয়, তখন সেটা ভুল, এই জিনিসটা মাথায় রাখবে। সেম স্টেটমেন্ট কনক্লুশনে রিপিট থাকলে ভুল হবে। তাহলে সাম এ আর বি, এটা তো আমি সাম এ আর বি দিয়ে আঁকা এঁকেছি, তাই এটা আমার ভুল হলো, কারণ সেম স্টেটমেন্ট রয়েছে কনক্লুশন। এবার ধরো তোমাকে 5 নম্বর দিল নো এ ইজ বি, কোনো এই বি নয়, বাট তুমি তো এখানে দেখতে পাচ্ছ যে কিছু এ বি, তাই না? তাহলে কোনো এ বি নয়, এটা তো সম্ভব নয়। এবার এইখানে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, কি? নো, এই নো ওয়ার্ডটা হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড। এবার নেগেটিভ ওয়ার্ডের কনক্লুশন তখনই ট্রু হতে পারবে যদি এই এলিমেন্ট দুটোর মধ্যে আকাতে কোথাও ক্রস সাইন দেওয়া থাকে, বাট এখানে কি আকার মধ্যে কোথাও ক্রস সাইন দেওয়া আছে? নিশ্চয়ই নেই, তার জন্য এটা কিন্তু ঠিক নয়, এটা কি হবে? এটা ভুল হবে, ঠিক আছে? পরবর্তী
আমি যদি তোমাকে বলি নো বি ইজ এ, তুমি কি করবে? নো আছে স্যার, নো মানে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এইটাকে যদি ট্রু হতে হয় বি এবং এর মাঝখানে ক্রস সাইন থাকতে হবে। বি এবং এর মাঝখানে কোনো ক্রস সাইন আছে না? নেই, তার মানে এটাও ভুল। বোঝা গেল? আমি তারপর যদি তোমাকে বলি সাম এ আর নট বি, কিছু এ বি নয়, এখানে কি আছে দেখো, নট আছে, সেম আবার নেগেটিভ ওয়ার্ড, মানে এ এবং বি এর মাঝখানে ক্রস সাইন থাকতে হবে। এ এবং বি এর মাঝখানে ক্রস সাইন আছে? নেই, তার মানে এটাও ভুল। যদি তোমাকে আমি 8 নম্বরে আরেকটা কনক্লুশন দিই বা উপসংহার দিই যে সাম বি আর নট এ, সাম বি আর নট এ যদি আমরা বলি তাহলে কি হবে? কিছু বি এ নয়, দেখো সেম নট, এইটা এখানে কি আছে, মানে কোনো ক্রস সাইন আছে? নট নেগেটিভ ওয়ার্ডের জন্য বি আর এর মধ্যে কোনো ক্রস সাইন আছে না? নেই, তার মানে এটাও ভুল। বোঝা গেল? খুব সুন্দর ওয়েতে তোমাদেরকে কিন্তু টাইম নিয়ে বোঝাচ্ছি, সময় নিয়ে দেখো। ওকে, খুব ভালো কথা। এবার এই যে ট্রু ফলস গুলো আমি বের করলাম, এইটা আমি কিসের হিসেবে বের করলাম? এটা আমি এই আঁকাটার হিসেবে বের করলাম, ঠিক আছে? এটা আমি প্রথম আঁকাটার হিসেবে বের করলাম। এবার আমি এটার হিসেবে দেখি তো কি বলেছে, অল এ আর বি, সমস্ত এ হলো বি, ঠিক আছে? সমস্ত এ বি, কি করব দেখো, এই আঁকাটার হিসেবে আমি যদি বলি সাম বি আর এ, কিছু বি হলো এ, জিনিসটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তার কারণ কি দেখো, পুরো এটা তো বি এর মধ্যেই আছে, এই যে এই পোর্শনটা যতটা এ, এই পোর্শনটা তো বিও, তার মানে কি ওই বি টুকু এ হচ্ছে, তাহলে সাম বি আর এ এটা আমার সত্যি। তারপর কি বলছে, অল এ আর বি, সমস্ত এ হলো বি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সমস্ত এ বি, কিন্তু এই যে বললাম সেম স্টেটমেন্ট কনক্লুশনে রিপিট হয়েছে, সেম স্টেটমেন্ট কনক্লুশনে রিপিট হলে কি হয়? ভুল হয়। তারপর আমি কি বলেছি, অল বি আর এ, সব বি হলো এ, তুমি দেখো তো এখানে কি সব বি এ আছে? সব বি তো এ নেই, এই পোর্শন বি গুলো কোথায় এ হয়েছে? হয়নি তো, তাই না? তার মানে কি এটা ভুল। তারপর যদি বলি সাম এ আর বি, কিছু এ হলো বি, তুমি দেখতে পাচ্ছ পুরো এটাই বি এর মধ্যে আছে, তাহলে পুরো এ যদি বি এর মধ্যে থাকে তার মানে অল্প পোর্শন এও বি এর মধ্যে আছে, তাই না? পুরো এ যদি বি এর মধ্যে থাকে তার মানে অল্প পোর্শন এও বি এর মধ্যে আছে। তোমাকে যদি বলি তুমি 20 টাকার ফুচকা খেয়েছো, 20 টাকার কটা ফুচকা খেয়েছো? দেখা গেল 8টা ফুচকা খেয়েছো। এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুই কি 3টে ফুচকা খেয়েছিস? এ আবার কেমন প্রশ্ন? আমি যদি 8টা ফুচকা খেয়ে থাকি তার মানে আমি 3টে ফুচকাও খেয়েছি, বিষয়টা সেরকমই, ঠিক আছে? তার মানে কি সব এ যদি বি হয় কিছুটা এও বি হবে, তাহলে সব সময় কি মনে রাখবে, সাম ইজ পার্ট অফ অল, সাম ইজ পার্ট অফ অল, এটা যদি মনে রাখো তাহলে এইটা তোমার ক্লিয়ার থাকবে যে পুরো এ যদি বি হয় কিছুটা এও বি হবে, ঠিক আছে? এরপর কি বলছে, নো এ ইজ বি, নো আছে নেগেটিভ ওয়ার্ড, মানে এ বি এর মধ্যে ক্রস সাইন থাকতে হবে, কোনো ক্রস সাইন আছে আকায়? কোনো ক্রস সাইন নেই, তার মানে এটাও ভুল। নো বি ইজ এ, নেগেটিভ ওয়ার্ড, আকায় ক্রস সাইন থাকতে হবে, কোনো ক্রস সাইন আছে? কোনো ক্রস সাইন নেই, মানে এটাও ভুল। সাম এ আর নট বি, নট আছে মানে আকায় এ এবং বি এর মাঝখানে ক্রস সাইন থাকতে হবে, ক্রস সাইন আছে? ক্রস সাইন নেই। সাম বি আর নট এ, এবার তুমি ভাবছো স্যার কিছুটা বি তো এ নয়, এই তো ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছে, অনেকে এটাকে কিন্তু ট্রু করে দিয়ে চলে আসবে। আমি আঁকাটা আবার রাখছি ক্লিয়ারলি, দেখো এই এ এই বি, অর্থাৎ কিছুটা এ মানে কিছুটা বি কিন্তু এ নয়, দেখো এই যে সাম বি নট এ, এই বি গুলো এ নয়। এবার তুমি সেই ভেবে এটাকে কি করবে, ট্রু করবে, বাট আমি বলছি এটা ট্রু হওয়া পসিবল নয়, ঠিক আছে? এটা ট্রু হওয়া পসিবল নয়, এটাকে ট্রু হতে গেলে যেহেতু নট আছে বি এবং এর মাঝখানে ক্রস সাইন থাকতে হবে, কিন্তু এখানে কি কোনো ক্রস সাইন আছে? নেই, জাস্ট এটুকুকে মনে রাখবে, নেগেটিভ মানেই ক্রস সাইন থাকতে হবে, যেহেতু ক্রস সাইন নেই তাই এটা ভুল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের, এইটার ওপর বেস করে এইগুলো ঠিক না ভুল জাজ করতে হবে। তাহলে ঠিক একইভাবে তোমাদেরকে আমি এটাও একটু দেখিয়ে দিই, নো এ ইজ বি, আশা করি বুঝতেই পেরে গেছো কিভাবে কি করতে হবে, তবু আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য। নো এ ইজ বি, এখানে বলছে সাম বি আর এ, কিছু বি হলো এ, বি আর এর মধ্যে কিছু কমন পার্ট রয়েছে? নেই, ভুল। অল এ আর বি, সমস্ত এ বলছে বি হবে, কোনো এই তো বি নয়, তাহলে কি করে ট্রু হবে? ভুল। বলছে অল বি আর এ, সব বি এ হবে, বি আর এর মধ্যে কোনো কানেকশনই নেই, তার মানে এটাও ভুল। তারপর বলছে সাম এ আর বি, কি করে সাম এ আর বি, কোনো কানেকশনই তো নেই, এটাও ভুল। এরপর বলছে নো এ ইজ বি, কোনো এ বি নয়, হ্যাঁ একদম ঠিক, কোনো এই তো বি নয়, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমার দেখো
সেম স্টেটমেন্টকে তুলে দিয়েছে এখানে। তার মানে জিনিসটা ঠিক হওয়া সত্ত্বেও সেম স্টেটমেন্ট রিপিট হলো বলে জিনিসটা আমার ভুল হলো। তারপর কি বলছে, নো বি ইজ এ, কোনো বি এ নয়। হ্যাঁ, এটা একদম ঠিক, এটা কিন্তু সেম স্টেটমেন্ট নয়, কোনো এ বি নয়, কোনো চাপ নেই। তারপর কি বলছে, সাম এ আর নট বি, কিছু এ বি নয়। মানে ওই সেই সাম ইজ পার্ট অফ অল, একটু আগে বললাম না। আমি বললাম আমি আজকে কোনো ফুচকা খাইনি, তারপরেও তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি ফুচকা খেয়েছি কিনা। আমি যদি মানে আমি 3টে ফুচকা খেয়েছি কিনা, আমি যদি কোনো ফুচকাই আজকে না খেয়ে থাকি তাহলে 3টে ফুচকা খাবো কি করে? তার মানে 3টে ফুচকাও খাইনি, এটাই হচ্ছে ব্যাপার। মানে কোনো এই যখন বি নয় তার মানে কিছুটা এও বি নয়, তাহলে এটা ট্রু। ঠিক একইভাবে সাম বি আর নট এ, মানে কোনো বি যখন এ নয় তাহলে কিছুটা বিও এ নয়, এটাও ট্রু। বোঝা গেল? তাহলে তাহলে এই হচ্ছে ছিল কনসেপ্ট। যদি বুঝতে না পেরে থাকো আরেকবার দেখো, রিভাইন্ড করে আরেকবার দেখো যাতে জিনিসটাকে বুঝতে পারো। এবার আমি চলে যাচ্ছি কিছু কোয়েশ্চেন। ক্লিয়ার? এবার আমি সলভ করব হচ্ছে কোয়েশ্চেন। চল, কি বলছে, আঁকবো। কিছু ব্যাট হলো বল, এই হলো ব্যাট, এই হলো ব্যাট, কিছু ব্যাট হলো বল, এই হলো বল। মানে আমাকে কিছু যেহেতু বলেছে কমন রাখতে হবে। তারপর কি বলছে, সব বল হলো উইকেট। সব বল কি হবে? সব বল উইকেট হবে। তাহলে এই সব বলকে আমি কোথায় রেখে দিলাম? উইকেটের ভেতরে রেখে দিলাম। দেখো আঁকা আমার কমপ্লিট। এতক্ষণ আমরা কি করেছিলাম? একটা একটা স্টেটমেন্টের একটা একটা আঁকা আঁকছিলাম, কিন্তু প্রশ্নে কিন্তু একটা স্টেটমেন্ট থাকবে না, প্রশ্নে এরকম দুটো তিনটে করে স্টেটমেন্ট থাকবে। আর দুটো তিনটে স্টেটমেন্ট থাকলে আমার আঁকা কিন্তু আলাদা আলাদা হবে না, একটা আঁকার উপরেই আঁকা কন্টিনিউ করতে হবে, এটা মনে রাখবে। ঠিক আছে? তারপর কি বলছে, কোনো বলই উইকেট নয়, এটা হচ্ছে আমার ফার্স্ট উপসংহার। কি বলছে, কোনো বলই উইকেট নয়। দেখো ভালো করে বোঝো, একটু আগে যেটা শেখালাম, নয় আছে, নয় মানে আমি কি ওয়ার্ড বলেছিলাম? নেগেটিভ ওয়ার্ড বলেছিলাম। আর নেগেটিভ ওয়ার্ড মানে, নেগেটিভ ওয়ার্ড মানে কি? নেগেটিভ ওয়ার্ড মানে হচ্ছে এটাকে যদি ট্রু হতে হয় বল আর উইকেটের মধ্যে ক্রস সাইন থাকতে হবে। এখানে কি কোথাও বল আর উইকেটের মধ্যে ক্রস সাইন আছে? নেই। তাহলে এটা আমার কি হবে? এটা কিন্তু আমার ভুল হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন আসছি। কি বলছে, কিছু উইকেট হলো ব্যাট, কিছু উইকেট হলো ব্যাট। বলছে কিছুটা উইকেট ব্যাট। দেখো উইকেট এই পোর্শনটুকু ব্যাটের ওপর দিয়ে গেছে, মানে এই পোর্শন উইকেটটুকু কিন্তু ব্যাট হচ্ছে। তার মানে কি এইটা আমার ট্রু হচ্ছে। অর্থাৎ এটা কি হলো? প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক। অর্থাৎ শুধুমাত্র 2 নম্বরটা অনুসরণ করছে, তাই এটার আনসার হয়ে যাবে কিন্তু বি। ঠিক আছে? বুঝতে পারলে তোমরা কি করে করতে হবে? তাহলে শেখালাম একটা তোমাদের জন্য। এইবার তোমরা এইটার আমাকে আনসার দাও কি হবে। ঠিক আছে? এইটার আনসার দাও কি হবে। আনসারটা তোমরা সলভ করো, সলভ করে কমেন্টে কি আনসার করবে বলো তো? সিলগস 2 S2 ডট, তোমাদের যেটা আনসার আছে সেটা আমি কিন্তু চেক করব। নিজেরা সময় নাও, ভিডিওটাকে পজ করো, পজ করে এটাকে সলভ করো। চলো এবার আমি সলিউশন করে তোমাদেরকে দেখাচ্ছি। কি বলছে, কিছু কাপ হলো প্লেট। তাহলে এই হচ্ছে কাপ, এই হচ্ছে প্লেট। ঠিক আছে? এই হলো কাপ, আর কিছু কাপ প্লেট আমি বসালাম। তারপর কি বলছে, কিছু প্লেট হলো ফাইবার। এই কিছু প্লেট এরা কি হবে? ফাইবার হবে। ঠিক আছে? তারপর কি বলছে, কোনো প্লাস্টিকে কাপ নয়। নয় বলেছে, নয় মানে কি? নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি? ক্রস সাইন আসবে। কার মধ্যে ক্রস সাইন আসবে? প্লাস্টিক এবং কাপের মধ্যে। এই দেখো কাপ এখানে লেখা আছে, এটার সঙ্গে ক্রস সাইন দিয়ে দিলাম আমি কার? প্লাস্টিকের। এই হয়ে গেল আমার আঁকা কমপ্লিট। এবার আমি চলে আসলাম উপসংহারে। কি বলছে দেখো, কিছু ফাইবার হলো প্লাস্টিক, কিছু ফাইবার প্লাস্টিক। দেখো ফাইবার এখানে রয়েছে, প্লাস্টিক এখানে রয়েছে, দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নেই। তার মানে এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা ভুল। তারপর কি, কিছু প্লেট হলো প্লাস্টিক, কিছু প্লেট হলো প্লাস্টিক। প্লেট কোথায় রয়েছে? এই যে প্লেট এখানে রয়েছে। প্লাস্টিক কোথায় রয়েছে? প্লাস্টিক এখানে রয়েছে। প্লেট আর প্লাস্টিকের মধ্যে কি কোনো কানেকশন আছে? প্লেট আর প্লাস্টিকের মধ্যেও কিন্তু কোনো কানেকশন নেই। তার মানে কি এটাও ভুল। তাহলে দুটোর একটাও ঠিক না। তাহলে এটা কি হবে? যদি উপসংহার 1 বা 2 কোনোটি অনুসরণ না করে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমার উত্তর। বোঝাতে পারলাম? খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা গেল। এবার আমি আরো একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, চলো দেখা যাক। আচ্ছা, তার আগে তো আমি এটার কথা বললামই, নাম্বার দেওয়া রয়েছে, সুন্দর সবকটা সাবজেক্টের নোটস আমরা প্রোভাইড করছি তোমাদেরকে অনলাইন অ্যাপের থ্রুতে, একদম সাজেস্টিভ ওয়েতে বানানো হয়েছে। তোমরা যদি চাও কিনতে, প্রতিষ্ঠা অ্যাপ থেকে ডাইরেক্ট পারচেস করে নিতে পারো, অথবা এই নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো। ঠিক আছে? চলো নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। এন্ডিংটা শুনবে সবাই, কারণ এন্ডিংয়ে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। ওকে? কি বলছে দেখো,
কিছু ডেট হলো মাস, মানে এই ডেট, এই মাস, মান্থ আমি লিখলাম, ঠিক আছে। কোনো ডেটই বছর নয়, কোনো ডেট বছর নয়, নয় বলেছে, তার মানে কি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। কার সঙ্গে নেগেটিভ যাবে? বছরের সাথে, তাহলে আমি এই বছর ইয়ার লিখে দিলাম, ঠিক আছে। তারপর কি বলছে? কিছু সপ্তাহ হলো বছর, কিছু সপ্তাহ অর্থাৎ এই উইক, কিছু সপ্তাহ বছর হলো, আঁকলাম। আশা করি আঁকা সবার ক্লিয়ার। এবার আমি চলে আসছি উপসংহারে। কি বলছে? কিছু সপ্তাহ ডেট নয়, কিছু সপ্তাহ মানে এই যে উইক বলছে ডেট নয়। তাহলে কার কার মধ্যে নয় যেহেতু আছে, নয় মানে কি ক্রস সাইন থাকতে হবে। কার কার মধ্যে? সপ্তাহর মধ্যে এবং ডেটের মধ্যে। উইক আর ডেটের মধ্যে ক্রস সাইন থাকতে হবে। এখানে দেখো তো উইক আর ডেটের মধ্যে কি ক্রস সাইন আছে? নেই। তোমরা হয়তো এটাই ভাববে, কিন্তু তুমি আমাকে বলো, এখানে তো বলেছে কিছু, আমাকে কি পুরো ক্রস সাইন নিতে হবে? নিশ্চয়ই পুরো ক্রস সাইন নিতে হবে না, আমাকে কিছু ক্রস সাইন নিতে হবে। এবার কিছু পার্টটা দেখো, উইক কোথায় রয়েছে? উইক তো কিছুটা ইয়ারের ভেতরে রয়েছে, মানে ইয়ারের যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু যেরকম ইয়ার, তার সাথে সাথে কি, তার সাথে সাথে উইকও। তাহলে এই পোর্শনটুকু যদি উইকও হয়, তার মানে ডেটের সাথে তো এই পুরোটার ক্রস কানেকশন, আর এই পুরোটার মধ্যে কিছুটা তো উইকও আছে, তার মানে ডেটের সাথে কিছুটা উইকের ক্রস কানেকশনও রয়েছে। তাহলে ডেটের সাথে যদি কিছুটা উইকের ক্রস কানেকশন থাকে, তার মানে এটা তো আমার একদম ঠিক হলো। তুমি দেখো ডাইরেক্ট ক্রস কানেকশন রয়েছে, তাই না? একদম ডেটের সাথে উইকের ডাইরেক্ট ক্রস কানেকশন রয়েছে, বাট পুরোটার না, কিছুটার। আর আমাকে কিছুটাই জিজ্ঞেস করেছে, তাই এক নম্বরটা ট্রু হলো। দু নম্বরটা কি বলছে? কিছু মাস সপ্তাহ নয়, বলছে কিছুটা মাস। সেটা কোন কিছুটা? এই কিছুটাও হতে পারে, এই কিছুটাও হতে পারে, মানে একটা কিছু পোর্শন উইক হবে না বলছে। প্রথম কথা, নয় মানে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ক্রস সাইন থাকতে হবে। এইবার এই মান্থ আর উইকের মধ্যে কি কোনো ক্রস সাইন আছে? কোনো ক্রস সাইন নেই, ডিরেক্ট কোনো ক্রস সাইন নেই, ইনডিরেক্টও কোনো ডাইরেক্ট ক্রস সাইন নেই। কারণ তুমি দেখো, আগেরটা যে তুমি ট্রু করলে, কাকে কাকে নিয়েছিলে? ডেট আর সপ্তাহ। দেখো ডেট আর উইককে নিয়েছিলে, অর্থাৎ তুমি তিনটে ভায়া হয়েছিলে, তিনটে এলিমেন্টকে নিয়ে ডাইরেক্ট ক্রস কানেকশন পাওয়া সম্ভব। বাট এখানে কি হচ্ছে? এখানে চারটে ভায়া হচ্ছে। কি করে দেখো, কার সঙ্গে বলেছে? মান্থের সঙ্গে উইকের বলেছে। মান্থ থেকে শুরু করে ডেটে আসতে হবে, ডেট থেকে শুরু করে ইয়ারে আসতে হবে, ইয়ার থেকে শুরু করে উইকে যেতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাও। প্রপোজিশন চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা, বা এখানে কি কি পার্ট রয়েছে, কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, সেগুলো বুঝতে পারলে কিনা সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি জানাও। বা আজকে যেরকম আমি বললাম, এটা বেসিক্যালি ছিল আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এইগুলো প্রপোজিশনে তোমাদের লাগবে কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানাও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে। তোমাদের সঙ্গে পরের ভিডিওগুলো নিয়ে আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি, যে আমাদের এখানে অফলাইনেও স্টুডেন্টদেরকে পড়ানো হয়, ব্যাংক, এসএসসি, রেল, ডব্লিউবিসিএস বিভিন্ন কোচিং এর জন্য। তো আমাদের বেসিক্যালি দুটো সেন্টার রয়েছে কলকাতার মধ্যে, একটা হচ্ছে বারাসাতে এবং আরেকটা হচ্ছে কলকাতা ফুলবাগানে। তো যদি কেউ ব্যাংক, এসএসসি, রেল বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও আমাদের অফলাইন সেন্টারে এসে, তাহলে যোগাযোগ করতে পারো। বারাসাতের নাম্বার হচ্ছে 9088890080 এবং ফুলবাগানের নাম্বার হচ্ছে 9088890035। এই নাম্বারে রেসপেক্টিভ ব্রাঞ্চেসে কল করে তোমরা কথা বলে নিতে পারো যে কিভাবে কি সিস্টেমে এখানে পড়ানো হয়, তাহলে তোমাদের প্রিপারেশনটাও যাতে সুন্দরভাবে এগোতে পারে এবং খুব সুন্দরভাবে তোমরাও যেন চাকরিটা তাড়াতাড়ি পেতে পারো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।